উন্নয়নে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের জন্ম শহরে, বড় শহরে, কলকাতায়। তিনি কারণে ও ভ্রমণে গ্রামে গিয়েছেন, কিন্তু গ্রামের প্রকৃতি ও মানব প্রকৃতি তাকে এতটাই মুগ্ধ করেছে যে তিনি স্বতঃস্ফূর্তভাবেই বলে ফেলেছেন, নামিছে নীরব ছায়া ঘন বন শয়নে, এরেশ লেগেছে ভালো নয়নে দিনশেষে চিত্রা। অথবা অবারিত মার গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দেখি কারু জল নিশীত শীতল স্নেহ, 2 বিঘা জমি চিত্রা। বহু ক্ষেত্রেই রবীন্দ্রনাথ গ্রামের প্রতি ভালোবাসা নিবেদন করেছেন। গ্রামকে তিনি ভালোবেসেছেন বলেই মনে হয় গ্রামের উন্নতির কথাও চিন্তা করেছেন। রবীন্দ্রনাথের ঘুম ভাঙত ব্রহ্মসঙ্গীত শুনতে শুনতে। ঘুম ভেঙে প্রথম চোখ মেলে দেখতেন ধ্যান মৌন পিতৃদেব, দাদারা এক এক বিষয়ে এক একজন দিকপাল, বাড়ির মহিলাগণও আছে সাহিত্য ও পত্রিকা নিয়ে। তারপর এই সাংস্কৃতিক পরিবারে আসতেন প্রায়ই সেকালের প্রখ্যাত সংস্কৃত শিবিরা, বিজন নিবাসী ভাবনির্বাপন কবি বেহিরলাল চক্রবর্তী মাঝে মাঝে আসতেন। এই পরিবেশে অতিবাহিত হয় রবীন্দ্রনাথের বাল্য ও কৈশোর। রবীন্দ্রনাথের পক্ষে গ্রাম জীবন দেখা তাই সম্ভব হয়নি। পিতৃপ্রদত্ত দায়িত্ব জমিদারি পরিচালনা করতে এসে তিনি প্রকৃতভাবে গ্রাম দেখার সুযোগ লাভ করেছেন। জমিদারি দেখতে এসে তিনি গ্রাম দেখেছেন, গ্রামের মানুষের সাথে মিশেছেন, গ্রামীণ জীবনের সাথে নিবিড়ভাবে পরিচিত হয়ে উঠেছেন। শিলাইদহ। রবীন্দ্রনাথ শিলাইদহে এসেছেন জমিদারি দেখাশোনা করতে। কথায় বলে জমিদারি গরমে। রবীন্দ্রনাথ গরমে জমিদারি করতে পারতেন, কিন্তু করতে পারেননি, কারণ তিনি কবি। শিলাইদহের দরিদ্র মানুষের জন্য তার দরদ উতলে উঠেছে। এসেছিলেন পেশা নিয়ে জমিদারি করতে, মেতে উঠলেন নেশায়, সাহিত্য চর্চায়। দেখতে দেখতে পেশা নেশার দেয়াল টপকে দায়িত্ববোধে উদ্বুদ্ধ হলেন। অশিক্ষিত দরিদ্র মানুষের উন্নতির দায়িত্ব, উদ্ধারের দায়িত্ব। জমিদারি ও সাহিত্য সাধনার অন্তরালে গ্রামের মানুষের উন্নতির স্বপ্ন ও সাধনা অনেকাংশে ঢাকা পড়ে গেছে। সর্বক্ষেত্রে রবীন্দ্রনাথ গ্রামের মানুষের উন্নতি করতে পেরেছেন তা ঠিক নয়, তবে ইচ্ছাটাই বড় কথা। তিনি গ্রামের মানুষের উন্নতির স্বপ্ন দেখেছেন, সাধনা করেছেন। এই গ্রাম দরদি মানুষটিকে একবার দেখা দরকার। শিলাইদহে কিশোরদের নিয়ে তিনি পল্লী সংগঠন কর্মধারা প্রবর্তন করেন। কিশোরদের এই কর্মধারা ছিল প্রধানত 3টি ভাগে বিভক্ত। 1. হাতে কলমে কৃষি শিক্ষা। 2. আদর্শ গ্রাম তৈরি। 3. ব্রতী বালক দল গঠন। কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ একটি প্রাথমিক বিদ্যালয় খোলেন। সেখানে এই কিশোর দলের শিক্ষার ব্যবস্থা করেন, যাতে করে বিভিন্ন বাড়ি থেকে ছেলেমেয়েরা স্কুলে আসে সে বিষয়ে তিনি সচেতন প্রয়াস চালান। কিশোরদের উন্নয়নমূলক কাজে গ্রামের বৃদ্ধারা বাধা সৃষ্টি করলে রবীন্দ্রনাথ কিশোরদের বলতেন, তোমরা স্বতঃপ্রবৃত্ত হয়ে দা কোদাল নিয়ে তাদের কাজ করে দেবে, তাদের বাড়ির রোগীদের নিয়ে তোমরা হোমিওপ্যাথি চিকিৎসা আর জন্যে কুঠিবাড়িতে নিয়ে আসবে, আর কঠিন রোগীদের সরকারি ডাক্তারখানায় পাঠাবে। খবরদার ঝাড়ফু করতে দেবে না। শিলাইদহে রবীন্দ্রনাথ তাঁতের কারখানা বসিয়েছিলেন। এ সম্পর্কে লেখক শচীন্দ্রনাথ অধিকারী বলেন, এই তাঁতের কারখানা আমি দেখেছি, তখন আমার বয়স 8 বৎসর। বাল্যের স্মৃতি আমি আজও ভুলিনি। কয়েকজন তাঁতের শিক্ষক আমাদের বাড়িতে খেতেন ও থাকতেন। তাদের একজন ছিলেন যুদ্ধমাস্টার, যিনি আমাকে প্রাইভেট পড়াতেন। শাহজাদপুরে রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনা শুরু করলেন। এই জমিদারি দেখাশোনার ভেতর দিয়ে এখানকার গ্রামগুলির উন্নয়নের বিষয়ে তিনি
গভীরভাবে লক্ষ্য করেন। বর্তমানে পাবনা জেলা অঞ্চলে গরু খুব বিখ্যাত। এই গোশিল্পের ব্যাপক সমৃদ্ধির জন্য যার অবদান সবচেয়ে বেশি তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। পুত্র রথীন্দ্রনাথকে লিখিত একটি পত্রে পাওয়া যায়, এখানে চাষিদের কোনো ইন্ডাস্ট্রি শেখানো যেতে পারে। সেই কথাই ভাবছিলাম, বোলপুরে একটি ধান ভাঙা কল আছে, এখানেও এরকম একটা কল আনতে পারলে বিশেষ কাজে লাগবে। রবীন্দ্রনাথ সাজাদপুরে এসেছিলেন জমিদারি হিসাবে, লোকলস্কর সব সময় সাথেই থাকতো, কাজেই সবার সাথে অবাধ মেলামেশার সুযোগ তার কমই ছিল। তবু সাধারণ মানুষকে নিয়ে তার কিছু অমর সৃষ্টি এখানে হয়েছে। ফুলঝোর নামের নদীটি সাজাদপুরের পূর্ব প্রান্ত ঘেঁষে বয়ে চলেছে। এই নদীর একটি প্রখ্যাত ঘাটের নাম গোপালসার ঘাট। বর্ষা মৌসুমে রবীন্দ্রনাথের বোট খাল দিয়ে এসে কুঠিবাড়ির সামনে ফিরত, কিন্তু অন্য সময় তার বোট গোপালসার ঘাটেই লাগাতে হতো। একদিন রবীন্দ্রনাথ গোপালসার ঘাটে বোটে বসে আছেন, এমন সময় একটি ত্রয়োদশী কৃষ্ণকায়া মেয়েকে দেখলেন, নৌকায় ওঠার অপেক্ষায় ঘাটে দাঁড়িয়ে আছে। এই মেয়েকে দেখেই রবীন্দ্রনাথের কৃষ্ণকলি কবিতার জন্ম হয়েছিল। কৃষ্ণকলি তারেই আমি বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। কৃষ্ণকলি খনিকা। পরে এই মেয়েটি হয়ে উঠল রবীন্দ্রনাথের অন্যতম ছোট্ট গল্প সমাপ্তির নায়িকা। খালের ওপারে হাট, রবীন্দ্রনাথ জানালার পাশে বসে হাট ফেরা মানুষের দুঃখের কথা শুনতেন। হাট ফেরা মানুষের দুঃখের বর্ণনা শুনে কবি লেখেন, এইসব মুড়ো ম্লান মুখে দিতে হবে ভাষা, এইসব শান্ত শুষ্ক ভগ্ন বুকে ধনিয়া তুলিতে হবে আশা। এবার ফেরাও মোড়ে চিত্রা। সাজাদপুরের যে সকল অখ্যাত ও অজ্ঞাত লোক রবীন্দ্র সাহিত্যে বিখ্যাত হয়ে উঠেছেন, তাদের মধ্যে পোস্টমাস্টার একজন। রবীন্দ্রনাথ যে সমস্ত ছোট গল্পের জন্যে পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, স্ত্রীপত্র, মধ্যবর্তিনী ও নষ্টবীর বিশ্ব ছোট গল্পকারদের স্মৃতি ও সাহিত্যে স্থান পেয়েছেন, তার মধ্যে পোস্টমাস্টার অন্যতম। এই পোস্টমাস্টার গল্পের নায়ক পোস্টমাস্টার একজন কল্পিত নায়ক নন, তিনি একটি পোস্ট অফিসে সত্যি সত্যি চাকরি করতেন। রবীন্দ্রনাথের সাথে তার গভীর পরিচয় ছিল। তার নাম ছিল মহেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন সাজাদপুর পোস্ট অফিসের পোস্টমাস্টার। বাংলা 1297 সালে সাজাদপুরে একবার দারুণ অগ্নিকাণ্ড হয়। অন্যান্য কিছুর সাথে পোস্ট অফিস তো পুড়ে যায়। তখন মহেন্দ্রলাল নিরুপায় হয়ে রবীন্দ্রনাথের কুঠিবাড়ির নিচে আশ্রয় নেন। এভাবেই রবীন্দ্রনাথের সাথে পোস্টমাস্টারের পরিচয় ঘটে। একসময় পোস্টমাস্টারের সাথে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠতা হয়। পোস্টমাস্টার রবীন্দ্রনাথকে অনেক গল্প শোনাতেন, তার কিছু বাস্তব আর অধিকাংশই অবাস্তব। রবীন্দ্রনাথ সেটা শুনতেন, কিন্তু অবসর যাপনের জন্যে এর থেকে অধিক আকর্ষণীয় কিছু না থাকাতে রবীন্দ্রনাথ পোস্টমাস্টারের গল্পগুলি উপভোগ করতেন। রাজশাহী পাবনা অঞ্চলে রবীন্দ্রনাথের গ্রামীণ সমাজ উন্নয়নের প্রচেষ্টা লক্ষ্য করা যায়। এখানে তিনি আমেরিকার ভুট্টো, মাদ্রাজি সরু ধানের চাল, রেশন উৎপাদন প্রভৃতি কাজের নির্দেশ দেন। শ্রীনিকেতন। শান্তিনিকেতন থেকে 3 মাইল দূরে 1922 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ শ্রীনিকেতন শুরু করলেন। শ্রীনিকেতনের পূর্ব নাম ছিল সুরুল গ্রাম। এখানে একটি কুঠিবাড়ি ছিল। কর্নেল নরেন্দ্র সিংহ রায়ের নিকট থেকে এই কুঠিবাড়িটি মাত্র 10,000 টাকায় কবি কেনেন। শ্রীনিকেতনে 5টি বিভাগে পল্লী উন্নয়ন কাজ শুরু করেন। এখানে তিনি পশু পাখির পালন, মৌমাছির চাষ, বাগান করা এবং কুঠির শিল্প কাজগুলি শুরু করেন।
রবীন্দ্রনাথ চেয়েছিলেন পল্লীর শোষিত, বঞ্চিত, অভাবগ্রস্ত লোকের মুখে হাসি ফোটাতে। কিসের তরে অশ্রু ঝরে, কিসের লাগি দীর্ঘশ্বাস, হাস্যমুখে অদৃষ্টেরে কল্প বলা পরিহাস। রবীন্দ্রনাথ মানুষকে ভালোবাসতেন যেহেতু শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ সরল, নিরীহ এবং দুর্দশাগ্রস্ত, সেহেতু রবীন্দ্রনাথের ভালোবাসাটা গ্রামের মানুষের প্রতি অধিক ছিল। রবীন্দ্রনাথ নির্বাক দর্শকের মতো গ্রামের মানুষকে ভালোবাসেননি, তার প্রেম তাকে কর্মী করে তুলেছে। তাই যেখানেই গিয়েছেন সেখানেই তিনি শুধু সাহিত্য চর্চা করে দায়িত্ব শোধ করেননি, বরং কর্মপ্রয়াস চালিয়ে সেই হতভাগ্য মানুষের উত্তরোত্তর উন্নতির চেষ্টা করেছেন। এখানেই রবীন্দ্রনাথ অনন্য এবং অসাধারণ।